আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে মুরগি মাংসের ঝোল, একদম নতুন রাঁধুনিদের জন্য এটা আমার তৈরি করে দেখানো। আর যেহেতু এখন সিজনাল কাঁঠালের সিজন, তাই আমি এখন কাঁঠালের বিচি দিয়ে মুরগি মাংসের ঝোলটা তৈরি করে দেখাবো। অনেকে আছে নতুন রাঁধুনি, রান্না করতে যায় না, সো তাদের জন্য আমার চ্যানেলে অনেক নতুন নতুন রেসিপি আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটিতে ঢুকে দেখে নিতে পারেন, কিন্তু তার আগে আমার এরকম সুন্দর রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক করে দেবেন ভালো লাগলে, আর মন্তব্যগুলি আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন কেমন লাগলো আপনাদের আমার এই ভিডিওগুলো। সো চলুন, এখন আমি এই কাঁঠালের বিচি দিয়ে মাংস কীভাবে রান্না করতে হয়, নতুন রাঁধুনি বা যারা রান্না করতে যায় না তাদের জন্য আমি এখন এটা দেখিয়ে দেব। প্রথমে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েছে একটু পেঁয়াজটা নরম করে ভেজে নিচ্ছি। এখন আমি এতে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে নেড়ে নিচ্ছি। এখন এতে আমি 2 টুকরো দারচিনি, এলাচ এবং লবঙ্গ 2-3 টুকরো করে দিয়ে নিয়েছি। এখন 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এবার আমি এতে ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে আমি এতে 1 কেজি পরিমাণ মুরগি মাংস নিয়েছি। এখন আমি এই মশলার মধ্যে ছেড়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মাংসের সঙ্গে। মশলা মাংসের সঙ্গে ভালোভাবে কষে নেওয়ার পরে এখন আমি কাঁঠালের বিচি নিয়েছি, ছোলা ফেলে দিয়ে তারপরে লাল ছোলা পানিতে 10-15 মিনিট ভিজিয়ে রেখে জালিতে বা বটি দিয়ে ছোলাগুলোকে ছেঁচে নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। অনেকে আছে পরিষ্কার করতে যায় না, তাই আমি বলে দিলাম। এখন মাংস থেকে তেল ছেড়ে এলে কিছুটা সামান্য পরিমাণ আমি এখানে আলুও নিয়েছি, আলু আর কাঁঠালের বিচি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে এগুলোকে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এখন আমি উপর দিয়ে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত মাংসটা তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এর মাঝে কিন্তু আমি বারবার ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম, আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। এটা আমার মাংস রান্না হয়ে গেছে। এখন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন আমার এই কাঁঠালের বিচি দিয়ে মুরগি মাংসের ঝোল রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে। উপর দিয়ে আমি একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এমনই সুন্দর আর নতুন নতুন রেসিপি পেতে আর নতুন রাঁধুনিদের জন্য রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা আমার সুন্দর রেসিপিগুলো পেয়ে যাবেন। এখন যেহেতু কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি দিয়ে এইরকম সুন্দর রেসিপি তৈরি করতে পারবেন আপনারা খুব সহজে। আর আমি আমার চ্যানেলে আরও কাঁঠালের বিচি দিয়ে সুন্দর সুন্দর রেসিপি ছাড়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।